আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াডের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা প্রাইমারি এবং জুনিয়র ক্যাটাগরির একটা প্রবলেম সলভ করব। এটি রিজনালের একটি প্রবলেম। তোমরা যারা এটি নিজে থেকে সলভের চেষ্টা করতে চাও তারা চাইলে ভিডিওটা পজ করে সলভের চেষ্টা করতে পারো, পরে না পারলে ভিডিও সলিউশনটা দেখে নিতে পারো। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলিউশন করা শুরু করব। তো প্রথমে চিত্রে তিনটি সমান বৃত্ত একে অপরকে বহিঃস্পর্শ করে। বৃত্তগুলোর ব্যাসার্ধ 8, গারকৃত অংশের ক্ষেত্রফল a√b - c পাই আকারে প্রকাশ করা যায়। a + b + c এর মান নির্ণয় করো। এই যে তিনটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে, এই বিন্দুতে, এই বিন্দুতে আর এই বিন্দুতে। আচ্ছা, তো আমাদের কি বলছে এই কালো অংশটার ক্ষেত্রফল কত? তো চলো শুরু করা যাক। আচ্ছা, সলিউশন। তো দেখো, আমাদেরকে বের করতে বলছে এই কালো অংশটার ক্ষেত্রফল। তাহলে প্রথমে আমরা এই কেন্দ্রগুলো যোগ করে দিব। ও হ্যাঁ, এখানে আরেকটা জিনিস বলছে, বৃত্তগুলোর ব্যাসার্ধ 8। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। আচ্ছা, যোগ করি। আচ্ছা দেখো, যোগ করার পর আমরা এগুলোর নাম দিই এ বি সি। তাহলে দেখো, এটা কিন্তু একটা ট্রায়াঙ্গেল উৎপন্ন হয়েছে। আর আমরা এগুলার বাহুগুলার দৈর্ঘ্যও জানি যে এটা 8, সেম এটাও 8, এটা 8 হইলে এটাও 8 হবে, কারণ রেডিয়াস সেম, এটাও 8। তাহলে কি এটা একটা সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয় না, যার এক বাহুর দৈর্ঘ্য 16? আচ্ছা, তাহলে আমরা সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফলটা বের করি। যদি আমরা এই বৃত্তকলাগুলার ক্ষেত্রফলটা বাদ দিই তিনটা, তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত এরিয়াটা পেয়ে যাই। তো চলো প্রথমে সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি। তো ট্রায়াঙ্গেল ABC এর এরিয়া √3/4 স্কোয়ার। এ হলো এটা একটা বাহু। আচ্ছা, √3/4 আর এর মানটা হলো 16 স্কোয়ার। তো এটা করলে পাবা 64√3। আচ্ছা, তাহলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া হলো 64√3। আবার আমরা আরেকটা জিনিস জানি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হয়। তাহলে এটা হবে 60 ডিগ্রি, সেমভাবে এটাও 60 ডিগ্রি হবে এবং এটাও 60 ডিগ্রি হবে। তো 60 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে হবে এই বৃত্তকলাটুকুর ক্ষেত্রফল। আচ্ছা, এই বৃত্তকলাটুকুর ক্ষেত্রফল। তো দেখো, এগুলো নাম দিই EF। তাহলে CEF বৃত্তকলার ক্ষেত্রফল, CEF এটার এরিয়া কি হবে? θ/360 ডিগ্রি ইন্টু πr²। এটা একটা থিওরেম, মানে সূত্র, এটা একটা এটুকের এরিয়া বের করার জন্য বৃত্তকলার। তাহলে θ = 60 ডিগ্রি / 360 ডিগ্রি ইন্টু πr²। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হলো 8 স্কোয়ার। তো এটা করলে পাবো 1/6 ইন্টু 8² 64 পাই। তাহলে এটা ইকুয়াল 64/π 3 দ্বারা 2 দ্বারা ডিভাইড যায়, তাহলে 64 3 2 32/3 পাই। এটা হইল এটুকের এরিয়া। কিন্তু দেখো, একটু খেয়াল করলে দেখতে পারবা যে এটা, এটা আর এটা, এই তিনটে কিন্তু সেম এরিয়া, সর্বসম। কারণ এরিয়া সেম, রেডিয়াসও সেম, অ্যাঙ্গেল সেম। তাহলে আমাদের সব কিছুই সেম, যেহেতু এটা সর্বসম হবে। তাহলে আমরা বলতে পারি এটা, এটা আর এটা, এটুকুর ক্ষেত্রফল হবে 3 গুণ CEF বা 3 ইন্টু 32/3 পাই, 33 বা 32 পাই। তাহলে আমরা পাইলাম যে এই কালো অংশটুকু বাদে বাকি বৃত্তকলাগুলোর ক্ষেত্রফল 32 পাই। তাহলে কালো অংশের ক্ষেত্রফল কি হবে? এই পুরা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল মাইনাস এই বৃত্তকলাগুলোর ক্ষেত্রফল। আমরা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল কি পাইছিলাম? 64√3
আর কালো অংশটা মানে কালো অংশ বাদে বৃত্তকলার ক্ষেত্রফল পাইছি 32√π, শুধু পাই। আচ্ছা, তো দেখো প্রশ্ন বলা ছিল যে আমরা এই কালো অংশটার ক্ষেত্রফলকে a√b - c π আকারে লিখতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারি a√b - c π। তাহলে দেখো a কত হবে, a হবে 64, b কত হবে, b হবে 3, আর c কত হবে, c হবে 32। তাহলে এই তিনটা যোগ করলে উত্তর হবে a + b + c, 64 + b প্লাস b না 3 + 32, যোগ করলে পাবো 9 আর 99। তো এটাই ছিল আজকের প্রবলেমের সলিউশন। সবাইকে ধন্যবাদ।